চলো দেখি আমরা 3430-এর ঘনমূল বের করতে পারি কিনা। তুমি যদি আমার মতো হও তাহলে তোমার মাথায় সহজেই আসবে না যে কোন সংখ্যাটি দিয়ে এই সংখ্যাকে 3 বার গুণ করলে তুমি গুণফল 3430 পাবে। তাই আমি 3430-এর মৌলিক উৎপাদক খুঁজে বের করতে একে উৎপাদকে বিশ্লেষণ করব এবং দেখব এই মৌলিক উৎপাদকগুলোর কোনটি কমপক্ষে 3 বার দেখা যায়, এবং তারপর আমরা সেখান থেকে উত্তর বের করার চেষ্টা করব। তো 3430 স্পষ্টভাবেই 5 ও 2 দ্বারা বিভাজ্য এবং এটি 10 দিয়ে বিভাজ্য। তাহলে এটি এবার করি। তো প্রথমেই আমরা এটিকে 2 দিয়ে ভাগ করি। এটি হলো 2 গুণ 1715। এরপর আমরা এটিকে 5 দিয়ে ভাগ করতে পারি। তো দেখি 1715 ভাগ 5 করলে কত হয়। তো আমি এই বড় ভাগটিকে এখানে করি। তো এখানে আছে 1715 এবং আমি এটিকে 5 দিয়ে ভাগ করব। 5 দিয়ে 1 কে যায় না, এটি 17-এর মধ্যে 3 বার যায়। 3 গুণ 5 হলো 15, বিয়োগ করে 2 পাবো। এরপর 1 কে নিচে নামিয়ে আনো, তো 5 দিয়ে 21-এর মধ্যে 4 বার যাবে। 4 গুণ 5 সমান 20, তো বিয়োগ করি। এবার 5 নামিয়ে আনি, 15-এর মধ্যে 5 3 বার যাবে। তাহলে 1715-কে 343 বার 5-এর গুণকে করা যাবে। এখন আমরা হঠাৎ করে দেখলেই বুঝতে পারি না যে 343-এর উৎপাদক এটি স্পষ্টতই একটি বিজোড় সংখ্যা। তাহলে এটি 2 দিয়ে বিভাজ্য হবে না। এই অঙ্কগুলোর যোগফল 10, যা 3 দিয়েও বিভাজ্য নয়। তাহলে এটি 3 দিয়ে বিভাজ্য হচ্ছে না। এটি 4 দিয়েও বিভাজ্য হবে না, কারণ এটি 2 দিয়ে বিভাজ্য নয়। এটি 5 দিয়েও বিভাজ্য হচ্ছে না, এটি 2 বা 3 দিয়ে বিভাজ্য নয়। তাই এটি 6 দিয়েও বিভাজ্য হচ্ছে না। এবার 7-এ আসি। সাধারণত তুমি যদি এরকম একটি সংখ্যা দেখো যেটি বেশিরভাগ সংখ্যা দিয়ে ভাগ যায় না, তখন 7, 11 বা 13 দিয়ে ভাগ করার চেষ্টা করবে, কারণ এগুলো খুব মজার সংখ্যা তৈরি করতে পারে। তাহলে দেখি এটি 7 দিয়ে বিভাজ্য হচ্ছে কিনা। তো আমি যদি 343 নেই এবং এটিকে 7 দিয়ে ভাগ করতে চাই, 7 দিয়ে 300-এর মধ্যে 4 বার যায়। এটি 3 বারের মধ্যে যায় না, তাই 34-এর মধ্যে যাবে 4 বার। 4 গুণ 7 সমান 28, বিয়োগ করি। 34 বিয়োগ 28 হলো 6। 3 নিচে নামাই, 7 দিয়ে 63-কে 9 বার যায়। 9 গুণ 7 সমান 63, বিয়োগ করি। তো আর কোনো অবশিষ্ট নেই। তো আমি এখানে শেষ ধাপটি করতে ভুলে গিয়েছি। 3 গুণ 5 হলো 15, বিয়োগ করি, অবশিষ্ট নেই। তো এবার ঠিক আছে। তাহলে 343-কে উৎপাদকে বিশ্লেষণ করলে পেলাম 7 এবং 49, এবং 49 দেখেই তুমি বুঝতে পারছো এটিকে 7 গুণ 7 করা যায়। তো এটি বেশ মজার। আমি এর সবগুলোকে আবার লিখি। 3430-এর ঘনমূল। এখন এখানে ঘনমূল হিসাবে আমি এগুলোকে আলাদা করে লিখতে চাচ্ছি। 2 গুণ 5 গুণ আমি লিখতে পারি 7 গুণ 7 গুণ 7, অথবা 7-এর ঘন। এটা দিয়ে এখানের এই 3টি 7কে বোঝানো হচ্ছে। এখানে 3টি 7 পেলাম এবং এগুলোকে একত্রে গুণ করলাম। তাহলে এই হলো 7-এর সূচক 3, এবং সূচকের বৈশিষ্ট্য থেকে আমরা জানি যে এটি হলো 2 গুণ 5-এর ঘনমূল। আমি এটিকেও একই রঙে করি যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে 2 গুণ 5-এর ঘনমূল হলো 10-এর ঘনমূল, গুণ 7-এর সূচক 3 বা 7-এর ঘনের ঘনমূল। আমি বারবার ভুল রং নিয়ে নিচ্ছি। তো 10-এর ঘনমূল আমি এটাকে এভাবেই রেখে দিলাম। 10-এর মৌলিক উৎপাদক গুণ 5, তাই এখানে পূর্ণ সংখ্যার কোনো মান পাওয়া যাবে না, শুধু দশমিক মানই পাওয়া যাবে। কিন্তু এখানে উত্তর স্পষ্টভাবেই পূর্ণ সংখ্যা পাবে। 7-এর সূচক 3 বা 7-এর ঘনের ঘনমূল হবে শুধুই 7, তাহলে এটি 7 হবে। তাহলে পুরো সংখ্যাটির সরলীকরণ করলে এটি হবে 7 গুণ 10-এর ঘনমূল। আমরা হাতে হিসাব করে এর থেকে বেশি কাছাকাছি ফল পাবো না। যদি একেবারে সঠিক সংখ্যা পেতে চাও তাহলে তোমাকে ক্যালকুলেটর ব্যবহার করতে হবে।